খেলা হবে স্বামী তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। চিল্লায় বলেন না কেন? বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে, ঠিক কিনা? দিয়েছে কিনা? আওয়াজ দিতে হবে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে, কত বড় ডাই মিশেছে নাই যে মায়ায় অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির রশিও আছে, আছে কিনা? সেই আদালত আছে, ফাঁসির রশিও আছে। বুবু তোমার কবে পাবো দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। বুবু রে অপেক্ষা করছে গোটা ঢাকা। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা? যদি জুলুম নির্যাতন চালাও, ক্ষমতা পায় যদি ক্ষমতার অপব্যবহার করো, তাহলে কিন্তু একদিন মাওলার দরজের বাত ভাঙা যাবে। সেই দিন কিন্তু পালাইবার মতো কোনো গর্ত খুঁজে পাইবা না, ঠিক কিনা? এই জন্যই বলতে চাই, বিগত বছরগুলিতে যা হয়েছে সাবধান হয়ে যাও। চুর চুপটামি সাইরা দেও, ঠিক কিনা? আমগর দেশে চুরের অভাব নাই, ঠিক কিনা? চলবে? আমগর দেশে চুরের অভাব নাই। কাকে রেখে কাকে বলবো চুরে চুরে খালতো ভাই। আওয়াজ দেন, আমার একলা লাগাই দিয়া। কাকে রেখে কাকে বলবো চুরে চুরে খালতো ভাই, এক গায়ে এক ঘর দুলা ভাই, এক গায়ে এক ঘর তালতো ভাই। আমগর দেশে চুরের অভাব নাই, নাই রে, আমগর দেশে চুরের অভাব নাই। শহর চুরা গ্রাম চুরা আরো কত চুর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর, ঠিক কিনা? শহর চুরা গ্রাম চুরা আরো কত চুর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। সেই দিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই। জুতা চোর আছে কিনা? সেই দিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই। আমগর দেশে চুরের অভাব নাই, নাই রে, আমগর দেশে চুরের অভাব নাই। শহর চুরা চেষ্টা চুরা গ্রামগঞ্জে যায়, হাঁস মুরগি দইরা দইরা পিকনিক কইরা খায়, আছে কিনা? লুটপাট হয় কিনা আপনাদের অঞ্চলে? আমরা দেখেছি। শহর চুরা চেষ্টা চুরা গ্রামগঞ্জে যায়, হাঁস মুরগি দইরা দইরা পিকনিক কইরা খায়। আরো কিছু মেম্বার চেয়ারম্যান ঘর চুরি করে, তেল চুরি কইরা কইরা লুকায় খাদেরও ভিতরে, ঠিক কিনা? চিল্লাবেন, ঠিক কিনা? ওরা নাস্তা খায়, ওরা কারবার খায়, ওরা ফিরিস খায়, ওরা বিধবা ভাতা খায়, ওরা বয়স্ক ভাতা খায়, ওরা প্রতিবন্ধী ভাতা খায়। খাইতে খাইতে গরিবের টয়লেট পর্যন্ত খায় ফেলে। চিল্লাবেন, ঠিক কিনা? রাগ হইতেছে? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলে, 4 গুণওয়ালা সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কোনো হিসাব দেওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে ওই মা বাবাকে জিজ্ঞাসা করবে না কয় ওয়াক্ত নামাজ পড়ছিলা, রোজা রাখছিলি কিনা,
এক নাম্বার, ওই সন্তানের পিতা মাতাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে মাওলা। যেই সন্তান যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে, কি হয়ে গেছে? যুদ্ধের ময়দানে যায় যেই সন্তান শহীদ হয়ে গেছে, শহীদদের মর্যাদা আল্লাহ তাবারক তাআলার কাছে অনেক 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 বেবাজান। এই জন্যই তো সাহাবীদের জামানায় সাহাবীদের ভিতরে যুদ্ধে যাওয়ার জন্য পিরাপিরি শুরু হয়ে যেত। এমন ইতিহাস আছে, দুই ভাই যুদ্ধে যাওয়ার মতো তাদের বয়স হয় নাই, যুদ্ধে যাওয়ার মতো তাদের সম্ভব হয় নাই, যুদ্ধে যাওয়ার মতো তাদের উচ্চারণ বা দেহ গঠন হয় নাই। এমন সময় আল্লাহর পয়গম্বরের কাছে যায় আবেদন করছে, আপন দুই ভাইয়ে কুস্তি লইলা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে। ঘটনা শুনছেন না? শহীদদের কেমন ঘটনা, শহীদদের কত মর্যাদা। একটা ঘটনা কইলে শুনলেই বুঝতে পারবেন শহীদদের মর্যাদা কত। হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন? হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। আল্লাহর পয়গম্বর হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও হামজালা, নতুন বিবাহ করেছে, বিবির কাছে চলে যাও। এইদিকেই পরের দিনই উহুদের ময়দানের ডাক আইসা পড়ছে। উহুদের ময়দানের ডাক আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবী, হামজালাকে জানানো যাবে না, হামজালা এত পাগল। যদি হামজালা জানে উহুদের ময়দানে ডাক আইসা পড়ছে, তাহলে নতুন বিবি রাইকা হামজালা উহুদের ময়দানে চলে যাবে। আল্লাহর পয়গম্বর হামজালাকে না জানায় উহুদের ময়দানে চলে গেছে। এমন সময় যুদ্ধ চলতেছে। প্রাথমিকভাবে উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর প্রাথমিকভাবে সফলকাম হয়েছিলেন, মুসলমানরা বিজয় হয়েছিলেন। কিন্তু রাসূলের কথার অবাধ্যতার কারণে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে সামান্য একটা পরীক্ষা এসেছিল, সামান্য একটা পরাজয় এসেছিল, যার ফলে মুসলমানরা বিজয় হওয়ার পরে আবার পরাজয় বরণ করেছে। রাসূলের কথা না মানলে আল্লাহ তাবারক তাআলা বিরক্ত হন। রাসূলের কথা না মানলে আল্লাহ তাবারক তাআলা মহব্বত করেন। মাওলার মহব্বত পাইতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। কার অনুসরণ? হাদিসে আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের অনুসরণ ছাড়া, রাসূলকে ভালোবাসা ছাড়া মাওলার ভালোবাসা পাওয়া যায় না। যখন আল্লাহর পয়গম্বরের কথা না শুনলো, তখন বিজয় হওয়ার পরেও আবার পরাজয় হয়ে গেল। এমন সময় শয়তান, ইবলিস শয়তান তো শয়তানের কাজ নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা? ইবলিস শয়তান পুরা উহুদের ময়দানে ঘোষণা করে দিল, ও মুসলমানরা, যুদ্ধ করে কি করবা? নবী তো শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? ও মুসলমান, নবী শহীদ হয়ে গেছে। এমন খবর পায়া অনেক সাহাবী যুদ্ধ ছাইড়া দিছিল। এমন সময় হযরত হামজালা সবেমাত্র রাত্রিতে বিবির সাথে প্রথম রাত থাকার পরে এমন সময় গোসলের দিকে রওনা হয়েছে। এমন সময় কে জানি আয়েশা হামজালার কাছ দিয়ে দৌড়ায় বলা যায়, ও মদিনাওয়ালা, ও মদিনার মানুষরা, সাহাবীরা, তোমরা কোথায়? আরো পয়সা থাকবানি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত হামজালা ওই যে ফরজ গোসল, ওই অবস্থাতেই তরবারি নিয়ে উহুদ
উহুদের প্রান্তের দিকে ছুটে গেছে। উহুদের প্রান্তের দিকে যাওয়ার পরে তুমুল যুদ্ধ করতে করতে হামজালা শহীদ হয়ে গেছে। এবার যখন আল্লাহর পয়গম্বরের শহীদদের লাশখানা, ওই যে শহীদ যারা হয় তাদেরকে কিন্তু দাফন করা হয় গোসল ছাড়া। কি ছাড়া? গোসল করানো হয় না। কারণ শহীদরা রক্ত মাখা দেহ নিয়ে মাওলার দরবারে উঠবে। শহীদরা হাত কাটা অবস্থায় মাওলার দরবারে উঠবে। উইটা তাদের এই হাতটা, তাদের এই মাথা ফাটাটা, তাদের গর্দান কাটাটা, তাদের পা কাটাটা, এটাই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে সে যে উহুদের ময়দানে শহীদ হয়েছিল, সে অমুক জায়গায় শহীদ হয়েছিল। ওই যে অমুক জায়গায় বাংলাদেশের 13 সালে শাপলা চত্বরে শহীদ হয়েছিল, ঠিক কিনা? শহীদ হয়েছিল কি? আমরা তাদেরকে বলি। এমন সময় যখন হানজালার লাশটাকে পয়গম্বর খুঁজে পাওয়া যাইতেছে না, অনেক খোঁজাখুঁজির পরে যখন পাইলো, এমন সময় পয়গম্বর সকল শহীদদের লাশটাকে একত্র কইরা দাফন করার জন্য প্রস্তুতি নিলে, এমন সময় ওই যে মদিনার দিক থেকে একজন মহিলা আয়েশা বলে, ও আল্লাহর পয়গম্বর, তামাম লাশগুলো গোসল ছাড়া দাফন করেন কোনো সমস্যা নাই, কবরস্থ করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার স্বামী হানজালার লাশটাকে গোসল করানোর প্রয়োজন। কেননা হানজালা গতকাল বিবাহ করেছে, বিবাহ করার পরে আমার সাথে থাকার পরে গোসল ছাড়াই যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, হানজালার লাশ কোথায় বের করো? হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় জিবরাইলকে পাঠিয়ে দিল আল্লাহ তাবারক তাআলা। জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যা দুনিয়ার ময়দানে যায় আমার হাবিবকে বইলা দে, আমার বন্ধুকে বইলা দে, যে হানজালা নতুন বিবিকে রাইখা উহুদের ময়দানে আইসা শহীদ হইতে পারছে, আমি মাওলা কি তাকে গোসল দিতে পারবো না? আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাকে দিয়া খবর পাঠাইছে। ফেরেশতা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ তো আল্লাহ তাবারক তাআলা জান্নাতি পানি দিয়া গোসল করায়া দিয়েছে। শহীদের কি মর্যাদা, দুনিয়াতে জান্নাতি পানির স্পর্শ। আল্লাহ, শহীদের মর্যাদা আছে কি? বলতেছিলাম, 1 নাম্বার, ওই সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যেই সন্তান যুদ্ধের ময়দানে যা শহীদ হয়েছে। 2 নম্বরে, ওই সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যেই সন্তান, ওই সন্তানের মা বাবা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে যেই সন্তান হাফেজে কোরআন হয়েছে, যেই সন্তান আলেম হয়েছে, ঠিক কিনা? আমি আমার কথা বলতেছি, আমার কথা। হাদিস শরীফের ভিতরে আসছে স্পষ্ট হাদিস, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। একটা হাফেজ তার মা বাবা সহ কমপক্ষে 10 জনকে জান্নাতে নিতে পারে। তাও কেমন 10 জন? কুল্লুহুম, প্রত্যেকেই, কদ ওয়াজাবাত লাহুম নার, এমন ব্যক্তি যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। হাফেজে কোরআন আমাদের সন্তানকে বানানোর প্রয়োজন আছে কিনা? চিল্লায়া বলেন, আছে কিনা? আমরা কি আজও নিয়ত করেছি আমার একটা সন্তান হাফেজে কোরআন হবে, যার ওসিলায় আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবো? একটা সন্তানকে আলেম বানা, এটা তো হাফেজের মর্যাদা। আলেম, হাদিস শরীফের মধ্যে আছে একটা আলেম কমপক্ষে 70 জন লোককে জান্নাতে নিতে পারে। আরেক riwayate আছে একজন আলেম তার পুরা গ্রামকে নিয়ে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা!
বলতেছিলাম 2 নাম্বার, ওই সন্তানের মা বাবা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে যার গর্ভে একটা হাফেজে কোরআন হয়েছে, একটা আলেম হয়েছে। 3 নাম্বার, ওই সন্তানের মা বাবাও বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, ওই সন্তানের মা বাবাও বিনা হিসেবে জান্নাতে চলে যাবে যার গর্ভে একটা পাগল জন্ম নিয়েছে। কি আছে না? অনেকের পাগল সন্তান হয় না? আমাদের দিক হইলে তো মনে করি আল্লাহ দিছে গজব, ঠিক কিনা? আরে ভাই গজব না, আল্লাহ তাআলা দিছে রহমত। গজব বলবেন? গজব বলা যাবে। পাগল সন্তান, ওই পাগল সন্তানে কিয়ামতের ময়দানে পাগলদের কোনো হিসাব নাই, কারণ তাদের তো আমল নামাই খোলা হয় নাই, তাদের তো আকল দেওয়া হয় নাই, তাদের তো জ্ঞান বুদ্ধি দেওয়া হয় নাই। যেদিন আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে ওই পাগলদেরকে ডাক দিয়া বলবে, রে পাগল, যা যা যা, দুনিয়াতে অনেক মানুষের লাত্তি উস্তা খাইছস, খাইতে পারস না, আজকে তোরে আমি মাওলা ফিরা হিসাবে জান্নাতে দিয়া দিলাম। ওই পাগল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলার দরবারে ফরিয়াদ করবে, ও রব্বুল আলামিন, আমি পাগলরে তো তুমি জান্নাত দিয়া দিলা, আমি পাগলরে তো তুমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিলা। আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, আমার মা বাবা আমাকে খাওয়াইছে, আমার মা বাবা আমাকে খুব আদর করেছে। আমি যখন সামান্য বুঝবান হয়েছি আমার মা বুঝতে পেরেছিল আমি পাগল, আমার বাবা বুঝতে পেরেছিল আমি পাগল, এরপরেও যে গলা টিপিয়া আমাকে মাইরা ফেলে নাই, এরপরেও যে ফেলায়া দেয় নাই, এরপরেও যে আমি সন্তানকে মায়া মহব্বত করিয়া ভালোবাসা লালন পালন করেছে, ওই মা বাবাকে রাইখা আমি জান্নাতে যাব না। আরেক শ্রেণীর মা বাবা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, যেই যেই মা বাবার গর্ভে একটা প্রতিবন্ধী জন্ম নিবে। কি নিবে? প্রতিবন্ধী জন্ম নিবে। দুইটা তো আল্লাহর কাছে, পাগল হওয়া, প্রতিবন্ধী হওয়া, দুইটা কার কাছে? কেউ চাইলে পাগল হইতে পারে না, কেউ চাইলে প্রতিবন্ধী হইতে পারে না, কিন্তু আর বাকি দুইটা, একজন শহীদ আরেকজন হইতেছে হাফেজে কোরআন আলেম হওয়া চাইলেই হওয়া যায় কিনা? দুইটা অপশন খোলা, আমরা হবো কিনা? ইনশাআল্লাহ চেষ্টা করব। তো খেলা হবে, খেলা হবে, স্বাধীন তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা, চিল্লায় বলেন না কেন? বুবুরে গণভবনটা এখন ফাঁকা, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে, ঠিক কিনা? দিয়েছে কিনা? আওয়াজ দিতে হবে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে, কত বড় ডাই মিশেছে নাই যে মায়ায় অন্তরে, সেই আদালত আছে, ফাঁসির রশিও আছে, আছে কিনা? সেই আদালত আছে, ফাঁসির রশিও আছে, বুবু তোমার কবে পাবো দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা, বুবুরে অপেক্ষা করছে গোটা ঢাকা, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা?
যদি জুলুম নির্যাতন চালাও, ক্ষমতা পায় যদি ক্ষমতার অপব্যবহার করো, তাহলে কিন্তু একদিন মাওলার দরজের বাত ভাঙা যাবে। সেই দিন কিন্তু পালাইবার মতো কোনো গর্ত খুঁজে পাইবা না, ঠিক কিনা? এই জন্যই বলতে চাই, বিগত বছরগুলিতে যা হয়েছে সাবধান হয়ে যাও, চুর চুপটামি ছাইরা দাও, ঠিক কিনা? আমগর দেশে চুরের অভাব নাই, ঠিক কিনা? চলবে? আমগর দেশে চুরের অভাব নাই। কাকে রেখে কাকে বলবো চুরে চুরে খান তো ভাই। আওয়াজ দেন, আমার এক লাগাই দিয়া। কাকে রেখে কাকে বলবো চুরে চুরে খান তো ভাই, এক গায়ে এক ঘর তোলা ভাই, এক গায়ে এক ঘর তাল তো ভাই। আমগর দেশে চুরের অভাব নাই, নাই রে, আমগর দেশে চুরের অভাব নাই। শহর চূড়া গ্রাম চূড়া আরো কত চুর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর, ঠিক কিনা? শহর চূড়া গ্রাম চূড়া আরো কত চুর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। সেই দিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই। জুতা চোর আছে কিনা? সেই দিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই। আমগর দেশে চুরের অভাব নাই, নাই রে, আমগর দেশে চুরের অভাব নাই। শহর চূড়া ছেঁচা চূড়া গ্রামগঞ্জে যায়, হাঁস মুরগি দইরা দইরা পিকনিক কইরা খায়। আছে কিনা? লুটপাট হয় কিনা আপনাদের অঞ্চলে? আমরা দেখেছি। শহর চূড়া ছেঁচা চূড়া গ্রামগঞ্জে যায়, হাঁস মুরগি দইরা দইরা পিকনিক কইরা খায়। আরো কিছু মেম্বার চেয়ারম্যান ভোট চুরি করে, তেল চুরি কইরা কইরা লুকায় খাদেরও ভিতরে, ঠিক কিনা? চিল্লা বলেন, ঠিক কিনা? ওরা নাস্তা খায়, ওরা কালবার খায়, ওরা পিরিচ খায়, ওরা বিধবা ভাতা খায়, ওরা বয়স্ক ভাতা খায়, ওরা প্রতিবন্ধী ভাতা খায়। খাইতে খাইতে গরিবের টয়লেট পর্যন্ত খায়। চিল্লা বলেন, ঠিক কিনা? রাগ হইতেছে?